আচ্ছা, একদম প্রথমেরটা তোমরা সবাই করেছো তো? খাতায় নোট করে নিয়েছো তো? হ্যাভ ইউ নোটেড অল দা আনসার্স? আনসার্স গুলো সব Yes, sir. আচ্ছা, আমি Yes, sir. আমি বলছি, এবার প্রত্যেকে মেলাও, Yes, ঠিক sir. আছে? আমি একটা ওয়ান বাই ওয়ান আই এম টেলিং ইউ দ্য আনসার্স, ওকে? ইউ হ্যাভ টু চেক ইউর আনসার্স। চলো তাহলে বিয়েরটা ছিল আমাদের প্রথমে, চলে এসো। বিয়েরটা কি বলছে? বিয়েরটা বলছে উই আর দ্য থ্রি বিয়ার্স। উই, এটা হবে আর, উই আর ইন দ্য উডস, ওকে? হয়েছে, উই আর ইন দ্য উডস। সবাই মিলে গেছে তো? Yes, sir. ওকে, ভেরি ওয়েল ডান। আচ্ছা, এর পরেরটা দেখো। এর পরেরটা বলছে, আচ্ছা, নাম্বার টু বলছে সিন্ড্রেলা ইজ রানিং হোম, ইট ইজ 12 o'clock। মিলে গেছে সবাই? Yes, sir. Yes, ওকে, sir. এর পরেরটা দেখো, নাম্বার ফোর বলছে টুইডলডাম অ্যান্ড টুইডলডি, টুইডলডাম অ্যান্ড টুইডলডি হ্যাভ দ্য সেম প্যারেন্টস, দে আর ব্রাদার্স। স্যার মিলেছে। মিলেছে। ভেরি গুড, ওয়েল ডান, ভেরি ওয়েল ডান। আচ্ছা, এরপরে বলছে দ্য মনস্টার হ্যাজ আ ভেরি আগলি ফেস। হি, এইটা এবার হবে ইজন্ট হবে কিন্তু। কার স্যার কার মিলেছে। মিলেছে বলো? কার কার কে কে ইজ কে কে করে ফেলেছো? স্যার আমি। ইজ করেছো কেন? কি বলছে দেখো, বলছে দ্য মনস্টার হ্যাজ আ ভেরি আগলি ফেস, অর্থাৎ মনস্টার মানে দৈত্য, তাহলে দৈত্যর যে মুখটা সেটা খুব কুৎসিত। তাহলে যার মুখ খুব কুৎসিত হবে সে তো হ্যান্ডসাম হতে পারে না, পারবে কি? নো স্যার। তাহলে পরে ওই কারণে এটা হবে হি ইজন্ট হ্যান্ডসাম। ঠিক করে নাও, স্যার ঠিক ওকে? করেনি। হ্যাঁ, কারেক্ট আনসার, ওকে। আচ্ছা, দ্য উইকড কুইন ইজ আস্কিং হার মিরর, ওকে? উইকড মানে এখানে হচ্ছে দুষ্টু, দুষ্টু রানী। সে তার যে আয়না তাকে জিজ্ঞাসা করছে, কি জিজ্ঞাসা করছে? অ্যাম আই বিউটিফুল, আমি কি সুন্দরী? এইটা হচ্ছে এর উত্তর। স্যার মিলে গেছে? মিলেছে। ডু ইউ হ্যাভ দ্য স্যার সেম মিলেছে। আনসার? ভেরি ওয়েল ডান। স্যার আচ্ছা, মিলেছে। ভেরি ওয়েল ডান। এরপর দেখো, অ্যাচিলস অ্যান্ড হেক্টর ফাইট, অ্যাচিলস অ্যান্ড হেক্টর ফাইট, তাহলে যখন তারা when they are fighting they can't be friends, so the right answer will be they aren't friends, they aren't friends। স্যার মিলেছে। মিলে গেছে? ওকে, হয়েছে তো? তাহলে অ্যাচিলস অ্যান্ড হেক্টর ফাইট, দে আরন্ট ফ্রেন্ডস, হয়েছে? ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ স্যার করেছি। ওকে, আই হোপ দ্যাট ইউর আনসার্স আর the same answer that I have provided with, okay? আচ্ছা, নেক্সট ওয়ান ইজ রবিনসন ক্রুসো হ্যাজ নো ফ্রেন্ডস অন দ্য আইল্যান্ড। এটার উচ্চারণ কিন্তু হচ্ছে আইল্যান্ড, হ্যাঁ, ISLAND আছে, বাট উই হ্যাভ টু প্রোনাউন্স ইট অ্যাজ আইল্যান্ড। আইল্যান্ড মানে হচ্ছে দ্বীপ, ঠিক আছে? তাহলে কি হবে? ইজ হি আনহ্যাপি, ইজ হি আনহ্যাপি। মিলেছে? হ্যাঁ স্যার মিলেছে। তাহলে রবিনসন ক্রুসো হ্যাজ নো ফ্রেন্ডস অন দ্য আইল্যান্ড, ইজ হি আনহ্যাপি? সো দ্যাট ইজ কারেক্ট, ওকে, ভেরি ভেরি ডান। আচ্ছা, এরপরে আমরা এইদিকে চলে আসবো। এবার তোমাদের বলতে হবে, তারপরে বাকিগুলো আমরা যাচ্ছি। আচ্ছা, ওয়ান বাই ওয়ান তোমরা উত্তর করবে, ঠিক আছে? আচ্ছা, একদম প্রথমে লিস্টে কে কে আছে একটু দেখে নিই। সবাই কি জয়েন করে গেছো? Yes, sir. শ্রেয়ান, আর ইউ দেয়ার? শ্রেয়ান জয়েন করেছো? হ্যাভ ইউ জয়েন দ্য ক্লাস? Yes, sir. আচ্ছা, ঠিক আছে। শ্রেয়ান, আনসার সব মিলিয়ে নিয়েছো তো? আনসার সব মিলিয়ে নিয়েছো তোমার সাথে? ডিড ইউ চেক দ্য আনসার্স উইথ মি, উইথ মাই আনসার্স? ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা, তাহলে প্রথমে সবচেয়ে প্রথমে দীপ বলো। দীপ, তোমার আনসার গুলো চটপট বলতে থাকো। দীপ, আর ইউ দেয়ার? আর ইউ রেডি উইথ ইউর আনসার্স? স্যার একদম পরস্পর বলবো। একদম সবকটাই তোমার আনসার গুলো বলো, চটপট চটপট বলতে থাকো। স্যার দুয়েরটা ইজেন্ট। প্রত্যেকটা ওই রকম ভাবে নয়, পুরো ফুল সেন্টেন্সটা বলো, ফ্রম ওয়ান, নাম্বার ওয়ান থেকে স্টার্ট করো। ওকে। মাই মোবাইল ফোন ইজেন্ট নিউ। আচ্ছা, তারপরটা বলো। টুডে ইজেন্ট মন্ডে। হুম, কফি ইজ মাই ফেভারিট ড্রিঙ্ক। ওকে, আই এম এ গুড কুক। ওকে,
My eyes isn't blue. আইজ আছে, ইজন্ট কখনো হবে? আরেন্ট হবে। মাই আইজ আরেন্ট ব্লু হবে, দুটো চোখ তো, আরেন্ট ব্লু। হ্যাঁ, তারপরে বলো। It is warm today. ওকে, My shoes is clean. আবার ইজ কেন হবে? সুস তো, এটাও তো প্লুরাল, আর হবে তাহলে। তারপরে বলো। I am at home. হুম, History books are interesting. আচ্ছা, এইটার উচ্চারণ আমরা হিস্টোরি করব না, আমরা করব হিস্ট্রি। আমরা করব হিস্ট্রি। বলো, ঠিক করে বলো। হিস্ট্রি বুকস। তোমার যদি মনে হয় আর হবে তাহলে আর করতে পারো। এইটা ইন্টারেস্টিং এর জায়গায় বলো ইন্টারেস্টিং। ইন্টারেস্টিং, এইটা বলো, দ্যাট সাউন্ডস বেটার। তাহলে বলো হিস্ট্রি বুকস আইদার ইউজ আর অর আরএন্ট, ওকে, হোয়াট এভার ইউ লাইক, বাট ইউ শুড প্রোনাউন্স লাইক দিস। চলো বলো। History books are interesting. আর ইন্টারেস্টিং, ওকে, তারপরে বলো। My bed is next to the door. ওকে, দ্যাটস ফাইন, ঠিক আছে, দ্যাটস ওকে, ক্লিয়ার। আচ্ছা, এরপরে বাকিরা বলবে। এরপর দেবাদ্রিত বলো, দেবাদ্রিত আছো? স্যার কোনগুলো? এই একের দাগের গুলো তো? সবগুলো বলতে হয় বাবা, প্রত্যেকটা বলো, চলো। স্যার মাই টার্ন। হ্যাঁ, ইয়েস, দ্যাট ইজ ইউর টার্ন নাও, বলো। মাই মোবাইল ইজন্ট নিউ। মাই হ্যাঁ। মোবাইল ইজন্ট নিউ। ওকে। টুডে ইজন্ট মন্ডে। হুম। কফি ইজ মাই ফেভারিট ড্রিঙ্ক। ওকে। I am a good cook. ওকে। My eyes aren't blue. হুম। It is warm today. ওকে, My shoes are clean. ভেরি গুড। I am at home. হুম। History books are interesting. হুম। My bed is next to the door. আচ্ছা, এই নেক্সট টু দ্য ডোরের কনসেপ্টটা একটু বুঝিয়ে দিই, হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে মন্ডে নয়, এটা হচ্ছে করবে মানডে। মানডে, ওকে, টুডে ইজন্ট মানডে। আচ্ছা, এই নেক্সট টু দ্য ডোরটা বলে দেখো। এই যে দরজা, নেক্সট টু মানে হচ্ছে পাশে, পাশে, ঠিক আছে। তাহলে এই ধরো দরজা, এই দরজা দিয়ে ঢুকতেই ধরো অনেকের বেড এরকম পাশে থাকে, বা হয়তো এরকম পাশে থাকে। যদি এরকম যদি পাশে থাকে তাহলে তখন বলবে মাই বেড ইজ নেক্সট টু দ্য ডোর। বুঝতে পেরেছো? অর্থাৎ দরজা খুললেই যদি পাশে যদি কারো বিছানা থাকে, অনেকে তো থাকে দরজার পাশে বিছানাটা, সেটার ক্ষেত্রে বলা হচ্ছে নেক্সট টু দ্য ডোর। যার এরকম বেডের পজিশন রয়েছে সে বলবে। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার টু অল অফ ইউ? Yes, sir. It's clear. আচ্ছা, ঠিক আছে, তাহলে দীপের পর দেবাদ্রিত হয়েছে। এবার অনুষ্কা বলো। My mobile phone isn't new. হুম। Today isn't Monday. হুম। Coffee is my favorite drink. হুম। I am a good cooking. না, কুকিং না, কুক। হ্যাঁ, চলো, ঠিক আছে, দ্যাটস ওকে, ক্যারি My অন। eyes aren't blue. হুম। It is warm today. ভেরি গুড। My shoes are clean. হুম। I am at home. হুম। History books is না, interesting. বুকস আছে তো, অনেকগুলো বই বলছে না, তাহলে আর হবে না, হিস্ট্রি বুকস আর বলতে হবে তোমাকে। এখানে দেখো বুকস আছে না, এটা প্লুরাল, তার মানে হিস্ট্রি বুকস মানে এটা দে হয়ে গেছে, ঠিক আছে। তাহলে দে এর সাথে আমরা কি ইউজ করি? ইউজ আর উইথ দে। তাহলে কি হবে? হিস্ট্রি বুকস আর, অথবা তোমার যদি ভালো না লাগে হিস্ট্রি বুকস পড়তে, তাহলে সেক্ষেত্রে বলতে পারো আর এন, ঠিক আছে। তো বলো, এই লাইনটা আবার বলো, নাম্বার 9টা আবার বলো। টেল মি দিস লাইন अगेन। History books are interesting. ইন্টারেস্টিং, ওকে। My bed isn't next to the door. ভেরি গুড, ঠিক আছে। আচ্ছা, এইটা উচ্চারণ কিন্তু মন্ডে নয়, এটা মানডে বলবে, তাহলে শুনতে ভালো লাগবে, ঠিক আছে। এইটা আরেকবার বলো। Today isn't Monday. মানডে, হ্যাঁ, ঠিক আছে, ভেরি ওয়েল ডান, খুব ভালো হয়েছে। আচ্ছা, এরপরে হচ্ছে দীপ্তি আছে ক্লাসে। দীপ্তি, Yes, sir. দীপ্তি বলো। স্যার আমি না বোর্ড দেখতে পাচ্ছি না। তুমি বোর্ড দেখতে পাচ্ছ না কেন? তোমার নেটওয়ার্কের হ্যাঁ, সমস্যা পেয়েছি, পেয়েছো? পেয়েছি। বলো, ঠিক আছে, বলো। My mobile ফোন phone is in now.
ইজন্ট নাও না, ইজন্ট নিউ, NEW হচ্ছে নিউ, নিউ মানে নতুন। উচ্চারণ ঠিক করে করো, দেখে দেখে বলো আবার, চলো বলো, আবার বলো, লাইনটা আবার বলো। My mobile. মোবাইল নয়, কথাটা হচ্ছে মোবাইল, 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 মু নয়, মো। বলো, ঠিক করে বলো। My mobile phone isn't new. হুম Today isn't Monday. হুম Coffee is my favorite drink. ওকে I am a good cook. হুম আচ্ছা, দ্যাটস নাইস। মায়ের পরেরটা কি? মাই এখানে হচ্ছে কি আছে, আইস আছে, দেখো EYE কি হবে উচ্চারণ, আই এস, আইস, হর্ষদন্ত আইস মানে হচ্ছে চোখ, চোখগুলি অর্থাৎ চোখ দুটি, দুটো আছে, দুটো চোখ তো। হ্যাঁ বলো, মাই আইস। My eyes aren't blue. ঠিক আছে, মাই আইস আর এন্ড ব্লু, তারপরে বলো। It in হুম it in ওটা কি? ওয়ার্ম, It is work. ওয়ার্ম, ওয়ার্ম, ওয়ার্ম মানে হচ্ছে গরম, ওয়ার্ম মানে হচ্ছে গরম, Warm. গরম, ওয়ার্ম গরম। ইটস ওয়ার্ম It টুডে। is warm today. হুম My shoes aren't clean. আর এন্ড ক্লিন, অর্থাৎ তোমার যদি জুতো জুতো যদি নোংরা হয় তুমি বলতে পারো মাই শুজ আর এন্ড ক্লিন। I am at home. হুম History books are ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং, interesting. ইন্টারেস্টিং, বলো। My bed isn't next to the door. হুম ঠিক আছে, আরো প্র্যাকটিস করতে হবে, কিন্তু বলা প্র্যাকটিস করতে হবে, Okay, sir. ঠিক আছে, নাহলে কিন্তু বিপদ হয়ে যাবে। আচ্ছা, দীপ্তির পর এবার শ্রেয়ান, বলো শ্রেয়ান। Yes, sir. বলো। My mobile phone isn't new. হুম Today isn't Monday. Coffee is my favorite drink. হুম I am a good cook. My eyes aren't blue. বাহ। It is warm today. হুম My shoes are clean. হুম I am at home. হুম History books are interesting. না, ইন্টারেস্টিং, ওকে ঠিক আছে। My bed isn't next to the door. হুম বাহ, ভেরি গুড। আচ্ছা, এবার আমাদের পীতাম্বর, বলো। Mobile phone isn't new. হুম Today isn't Monday. Coffee isn't my favorite drink. হুম I am not a good cook. My eyes aren't blue. হুম It is warm today. হুম My shoes are clean. হুম I am at home. History books aren't interesting. My bed isn't next to the door. হুম বাহ, ভেরি গুড। এবার আমাদের সৌনক, বলো। My mobile phone is new. Today is Monday. এই টুডে ইজ মানডে, টুডে কি করে মানডে হবে, আজকে তো টিউসডে। Today isn't Monday. হ্যাঁ Coffee is my favorite drink. হ্যাঁ I am a good cook. My
eyes aren't blue. হ্যাঁ It's warm today. হুম My shoes are clean. হুম I am at home. History books are interesting. হুম My bed isn't next to the door. হুম হয়েছে তাহলে? বলতে কি সব আটকে যাচ্ছে কেন? সবাই বলা কমপ্লিট? কে বাকি আছো? কেউ বাকি নেই? আচ্ছা, এবার এই পাশে চলে আসো আবার। আচ্ছা দেখো, এবার একটা বইয়ের রিভিউ, আমরা একটা বইয়ের রিভিউ দেব, ঠিক আছে? এই বইটির নাম হচ্ছে দ্য প্রিন্স অ্যান্ড দ্য পপার। এই বইটি মার্ক টোয়েনের লেখা একটি খুব বিখ্যাত বই, ঠিক আছে? সেই বইটার রিভিউ এখন আমরা দেব, যে বইটা কেমন। সেই রিভিউটা আমরা কি করে দেব? রিভিউটা আমরা দেব হচ্ছে বি ভার্ব ব্যবহার করে। কত ইন্টারেস্টিং দেখতে পাচ্ছ, শুধু বি ভার্ব ব্যবহার করে একটা বইয়ের রিভিউ আমরা দিয়ে দেবো। এতটাই কিন্তু ইন্টারেস্টিং বি ভার্ব। চলো দেখি তাহলে, ওয়ান বাই ওয়ান তোমরা সবাই কিন্তু আমার সাথে পার্টিসিপেট করবে। আমি তোমাদের থেকে জানতে চাইবো। হ্যাঁ, এটা একটা গল্প, মার্ক টুয়াইনের একটা গল্প, ঠিক আছে? যে মার্ক টুয়াইনের একটা গল্প হচ্ছে দ্য প্রিন্স অ্যান্ড দ্য পপার। এই পপার মানে হচ্ছে গরিব, ওকে? এই পপার অর্থ হচ্ছে গরিব, আর প্রিন্স মানে রাজপুত্র, তোমরা জানো, ঠিক আছে? এরপরে এখানে দেখবে এডওয়ার্ড আর টম আছে। এই টম হচ্ছে একটা গরিব ছেলে, এডওয়ার্ড হচ্ছে বড় লোক। আচ্ছা চলো, এইটা করার আগে এর প্যাসেজটা একটু দেখে নিই, নাহলে বুঝতে পারবে না। এর প্যাসেজটা আমি একটু তোমাদের দেখাই, ঠিক আছে? একটু ওয়েট করো, আমি দেখাচ্ছি। প্রত্যেকে মিউট হয়ে যাও, ভালো করে শোনো। লেট মি রিড দ্য স্টোরি ফর ইউ। আচ্ছা, কি বলছে দেখো, বলছে দ্য প্রিন্স অ্যান্ড দ্য পপার 1881, মানে এই বছরে বইটা লেখা হয়েছিল বা পাবলিশ হয়েছিল, ঠিক আছে? ইজ আ বুক বাই মার্ক টুয়াইন, অর্থাৎ মার্ক টুয়াইনের একটা গল্পের বই, যেটার নাম হচ্ছে দ্য প্রিন্স অ্যান্ড দ্য পপার। ওকে, পপার মানে কি বললাম একটু আগে? গরিব। গরিব, গরিব, রাইট। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, পপার মানে গরিব। এই দেখো, এই যে বইটা দেখো, এটা দেখে নাও, তাহলে বুঝতে পারবে। এই দেখো, এই হচ্ছে বইটা। এই যে বইটা দেখো, এই যে প্রচ্ছদটা দেখে নাও, সামনের যে পেজটা, এই যে দ্য প্রিন্স অ্যান্ড দ্য পপার বা মার্ক। এই যে দুটো ছেলে, একজন হচ্ছে প্রিন্স, এইটা হচ্ছে প্রিন্স, আর এইটা হচ্ছে সেই পপার। এর নাম হচ্ছে টম, এই ছেলেটির নাম হচ্ছে টম, এটার নাম হচ্ছে এডওয়ার্ড, আর এ হচ্ছে টম। লেখা দেখতে পাচ্ছ তো? বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, এই এডওয়ার্ড হচ্ছে রাজপুত্র, আর টম হচ্ছে কি? টম হচ্ছে একটা গরিব ছেলে, ঠিক আছে? হি ইজ পুয়ার। তাহলে চলো গল্পটা আমরা পড়ি এবার। তাহলে এখানে কি বলছে? এখানে গল্পটা বলছে যে দ্য প্রিন্স অ্যান্ড দ্য পপার 1881 ইজ আ বুক বাই মার্ক টুয়াইন। অর্থাৎ এই যে গল্পটা দ্য প্রিন্স অ্যান্ড দ্য পপার, এটা 1881 সালের একটা বই, যেটা মার্ক টুয়াইন লিখেছিল। লক্ষ্য করে দেখো, মেন ভার্ব এখানে দেখো ইজ নেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ? তাহলে আমরা লক্ষ্য করব কোথায় কোথায় বি ভার্ব ইউজ হয়েছে। আমাদের টার্গেট থাকবে যে বি ভার্ব দিয়ে এই গল্পটাকে আদৌ লেখা পসিবল, ঠিক আছে? আমাদের কাছে মনে হতে পারে যে বি ভার্ব দিয়ে কি করে একটা গল্প লেখা যেতে পারে। দেখো, বেশিরভাগ ভার্বই দেখো বি ভার্ব এখানে। তাহলে আমাদের কাছে একটা আইডিয়া চলে আসবে যে বি ভার্ব কতটা পাওয়ারফুল, হাউ পাওয়ারফুল দ্য বি ভার্ব ইজ। ওকে, চলো দেখে নিই। আচ্ছা, বলছে দ্য বুক ইজ অ্যাবাউট টু বয়েজ। এই যে দুটো ছেলের সম্পর্কে বইটা, টম এন্ড এডওয়ার্ড। তাদের নাম হচ্ছে টম এন্ড, দেখো এখানে ইজ ব্যবহার করা আছে। দে আর 15 ইয়ার্স ওল্ড, তাদের 15 বছর বয়স, অর্থাৎ দুজনেরই বয়স 15 বছর, ঠিক আছে? একই বয়সী। বাট দেয়ার লাইফস আর ভেরি ডিফারেন্ট। এইটা কিন্তু লাইফস, হ্যাঁ, লিভ নয় কিন্তু। লাইফ মানে হচ্ছে লাইফ থেকে হচ্ছে লাইফ। তাহলে দুজনের জীবন, লাইফ মানে জীবন, LIFE, লাইফ মানে হচ্ছে জীবন। এই সেইখান থেকে প্লুরাল হচ্ছে লাইভস, LIVES। তাহলে দেয়ার লাইভস আর ভেরি ডিফারেন্ট, তাদের বয়স একই কিন্তু তাদের জীবনটা সম্পূর্ণই আলাদা। কারণ দেখো, টম ইজ এ পুয়ার বয়, টম গরিব বাড়ির ছেলে, তার খাওয়া দাওয়া সেরকম ভালো নয়, তার জামা প্যান্ট সেরকম ভালো নয়, পোশাক আশাক, তার থাকার জায়গাটা সেরকম ভালো নয়, তার সোশ্যাল যে স্টেটাস, সুবিধে, সেগুলো কোনোটাই সেরকম ভালো নয়। হ্যাঁ, অন দ্য আদার হ্যান্ড এডওয়ার্ড ইজ আ প্রিন্স, এডওয়ার্ড একজন রাজপুত্র, তাহলে অবশ্যই তার লাইফস্টাইল ইজ ভেরি হাই, ঠিক আছে? হাই প্রোফাইল লাইফস্টাইল হি লিডস, অ্যান্ড টম লিডস আ লো প্রোফাইল লাইফস্টাইল। এবার কি বলছে দেখো, বইটার মজা হচ্ছে এবার এটাই
এটা মুছে দিই, তাহলে সুবিধা হবে। স্ক্রিন সবাই এখন দেখতে পাচ্ছ তো? Yes, sir. আচ্ছা দেখো এবার কি বলছে, গল্পে যেরকম হয়, বলছে দে চেঞ্জ প্লেসেস বাই মিস্টেক, যে ভুলবশত তারা নিজেদের মধ্যে যে জায়গাটা অদল বদল করে ফেলে, ঠিক আছে। সো এডওয়ার্ড ইজ আ পুয়ার বয়, তাহলে এডওয়ার্ড এতক্ষণ ছিল হচ্ছে প্রিন্স, কিন্তু জায়গা বদল করে ফেলার পর আফটার এক্সচেঞ্জিং দেয়ার প্লেসেস নাও এডওয়ার্ড হ্যাজ বিকাম আ পুয়ার বয়, এডওয়ার্ড এখন একটা গরিব ছেলে হয়ে গেছে। অ্যান্ড টম ইজ আ প্রিন্স, টম একটা এবার রাজপুত্র হয়ে গেছে, ঠিক আছে। এডওয়ার্ড গরিব হয়ে গেছে এবং টম রাজপুত্র হয়ে গেছে। এবার বলছে দেখো দ্য ওল্ড কিং, এখানে ওল্ড মানে বয়স্ক, ঠিক আছে, বয়স্ক রাজা হেনরি এইট, অর্থাৎ অষ্টম হেনরি, যিনি একজন বয়স্ক রাজা, তিনি এই যে ইজ নট ওয়েল, অর্থাৎ তার বয়স্ক হয়ে গেছে, বয়স হয়ে গেছে, তার শরীরটা খুব একটা যে ভালো তা যাচ্ছে না। তাহলে এখানে আমরা ধরে নিতে পারি যে অসুস্থ বয়স্ক রাজা হেনরি এইট, ঠিক আছে, তিনি অসুস্থ, কিন্তু তিনি তো আবার এডওয়ার্ডের বাবা, যেহেতু কিং অষ্টম হেনরি, তিনি এডওয়ার্ডের বাবা। এই যে বলছে দ্য ওল্ড কিং হেনরি এইট ইজ নট ওয়েল, মানে খুব একটা তার শারীরিক কন্ডিশন ভালো নয়, বাট হি ইজ এডওয়ার্ডস ফাদার, কিন্তু তিনি এডওয়ার্ডের বাবা, অ্যান্ড হি ওয়ান্টস টু নো দ্য ট্রুথ, তিনি সত্যিটা জানতে চান। তাহলে গল্পটা বুঝতে পেরেছো, গল্পের অ্যাকচুয়ালি আইডিয়াটা কি, হোয়াট ইজ দ্য কনসেপ্ট অফ দি স্টোরি, হ্যাভ ইউ গট ইট? প্রত্যেকে বুঝতে পেরেছো তো গল্পটার অ্যাকচুয়ালি স্টোরিটা কি? আচ্ছা এবার দেখো স্যার, এইখানটা একটু দেখে নি। হ্যাঁ বলো। স্যার বুঝতে পারিনি। কেন বুঝতে পারোনি বলো, কোথায় বুঝতে পারোনি তুমি বলো, কোথায় বুঝতে পারোনি বলো আমাকে। এই স্যার দে আর চেঞ্জ, এখানটা বুঝতে পারছি না। কোনখানটা বলো? এই দে আর চেঞ্জ প্লেস না, বাই, দে আর চেঞ্জ প্লেস নয়, দে চেঞ্জ প্লেসেস, অর্থাৎ এই যে এখানে যে এ আছে, এই যে এডওয়ার্ড, এই এডওয়ার্ড এর জায়গায় চলে আসে আর এ চলে যায় এর জায়গায়, তাহলে এডওয়ার্ড গরিব হয়ে যায় তখন, তাহলে এডওয়ার্ড তখন গরিব হয়ে গেছে আর টম হয়ে গেছে রাজপুত্র, বুঝতে পেরেছো? এবার বলতে পারলাম? হ্যাঁ, গল্পে যেরকম হয় না, দেখবে একটা আমাদের একটা গল্প আছে বাংলাতে, বাবার ছেলের, বাবা ছেলেটাকে খুব মারে, ছেলেটার খুব দুঃখ মনে, যে আমি যদি বাবার মতো হতে পারতাম তাহলে আমি দেখাতাম কি করে মানুষ করা যায় বাচ্চাকে। আর বাবাটা, সেও তো বয়স্ক হয়ে গেছে, বড় হয়ে গেছে, সে ছেলেটাকে দেখে তারও মনে হয় ইস আমি যদি একবার ছোটবেলায় ফিরে যেতে পারতাম তাহলে আমি ভালো করে মন দিয়ে পড়াশোনা করতাম, হ্যাঁ আমার জীবনটা অন্যরকম করতাম। তো দুজনে এরকম ভাবে একদিন রাত্রেবেলা শুয়েছে আর ইচ্ছা পূরণ দেবী তার কাছে প্রার্থনা করেছে যে যদি আমি আবার ওরকম হতে পারতাম। তো পরের দিন সকালবেলা সত্যি সেটা হয়ে গেছে, ঠিক আছে, তো ছেলে হয়ে গেছে বাবা আর বাবা হয়ে গেছে ছেলে। তো এই গল্পটা আছে আমাদের বাংলা একটা, এটা নামটা আমি ভুলে যাচ্ছি, এই মুভিটার নামটা তোমরা দেখবে ইউটিউবে নিশ্চয় আছে। হ্যাঁ সেরকমই ব্যাপার হচ্ছে এদেরও, ঠিক আছে, যে দে হ্যাভ চেঞ্জ দেয়ার প্লেসেস বাই মিস্টেক। তাহলে এখন টম হয়ে গেছে রাজপুত্র ধনী আর এডওয়ার্ড হয়ে গেছে গরিব, ঠিক আছে। এবার দেখো এইখানে ডায়লগটা দেখো তাহলে বুঝতে পারবে। এই ডায়লগটা কি বলছে দেখো, বলছে দ্য কিং ভিজিটস দ্য প্রিন্স, অর্থাৎ কিং এবার রাজপুত্রের সাথে দেখা করতে এসেছে, অর ইজ হি দ্য পুয়ার বয়, বলছে সত্যি কি সে রাজপুত্র নাকি সে সেই দরিদ্র ছেলেটা। কিং এসে বলছে দেখো, বলছে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আর ইউ মাই সান, আমি তো কিছু বুঝতে পারছি না, তুমি কি আমার ছেলে? টম বলছে নো আই এম নট আ প্রিন্স, আই এম পুয়ার, বলছে না না আমি রাজপুত্র নই, আমি তো গরিব। বলছে আর ইউ শিওর, তুমি একদম নিশ্চিত তো? ইউর ক্লোথস, দেখো এইটার উচ্চারণ কিন্তু ক্লোথস, হ্যাঁ, ইউর ক্লোথস আর নট ভেরি ওল্ড, তোমার জামা কাপড় তো সেরকম পুরনো দেখে লাগছে না আমার। বলছে দে আর নট মাই ক্লোথস, যে ওইগুলো তো আমার জামা কাপড় নয়, দে আর এডওয়ার্ডস ক্লোথস, ওইগুলো তো এডওয়ার্ডের জামা কাপড়, হি ইজ পুয়ার নাও, সে এখন গরিব হয়ে গেছে, তার জামা কাপড় আমি এখন পরে নিই। কিং বলছে ও নো, আরে কি বলছো, দিস ইজ টেরিবল, এটা তো একটা ভয়ঙ্কর ব্যাপার, ইজ ইট ট্রু, এটা কি সত্যি ঘটনা? বলছে ইয়েস ইট ইজ, দেখো এখানে লক্ষ্য করে দেখো, এ দেখো ইজ ইট ট্রু, এটা একটা ডব্লিউএইচ কোশ্চেন না, কিন্তু এটা একটা ইয়েস নো টাইপ কোশ্চেন, হ্যাঁ, এবং তার যে অ্যাকচুয়াল রেসপন্স দেখো এইখানে দেখো শর্ট আনসার দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছি ইয়েস ইট ইজ, ঠিক আছে, ওই জন্য বলছে। তাহলে এখানে বলছে যে ইয়েস ইট ইজ, হ্যাঁ হ্যাঁ এটাই সত্যি, আই এম রিয়েলি সরি, আমি খুব দুঃখিত কিং হেনরি, রাজা হেনরি,
ইউ আরন্ট মাই ফাদার, আপনি তোমার বাবা নন। ইউ আর মাই কিং, আপনি আমার রাজা। বুঝতে পেরেছো পুরো ব্যাপারটা? মনে গেছে তো? আচ্ছা স্যার দেখো, হ্যাঁ বলো। স্যার আমাকে লাস্ট লাইনটা আরেকবার বলুন। লাস্টের লাইন হচ্ছে ইয়েস ইট ইজ, হ্যাঁ এটাই। আই এম রিয়েলি সরি, আমি খুবই দুঃখিত। কিং হেনরি, রাজা হেনরি, যে রাজা হেনরি, আমি তো সত্যি খুব দুঃখিত। ইউ আরন্ট মাই ফাদার, আপনি তো আমার বাবা নন। ইউ আর মাই কিং, আপনি তো আমাদের রাজা, আমার রাজা। এখানে মাই বলেছে যেহেতু, তাহলে বলতে পারলাম ব্যাপারটা। বোঝানো গেছে তো? হ্যাভ ইউ আন্ডারস্টুড দিস? বলতে পেরেছি তো ইয়েস তোমাদের? স্যার। আচ্ছা স্যার এবার দেখো, এখানে একটা দেখো অপশন স্যার দিয়েছে, এডওয়ার্ড ইজ হেনরিস ফাদার, ব্রাদার আর সন। কোনটা হবে? এডওয়ার্ড ইজ হেনরিস ফাদার, ফাদার ব্রাদার আর সন। কি হবে? এডওয়ার্ড কি ফাদার ফাদার হবে? কে কে বলছে ফাদার? শোন সান হবে তো। স্যার এডওয়ার্ড তো এখানে কি বলছে? এডওয়ার্ড ইজ হেনরিস ফাদার, ব্রাদার আর সন। অর্থাৎ এডওয়ার্ড হেনরির কে বাবা কখনো হয়? হেনরি তো এডওয়ার্ডের বাবা। যদি বলতো হেনরি ইজ এডওয়ার্ডস, তাহলে করতে হতো ফাদার। এখানে সান হবে, ঠিক আছে? হেনরি এডওয়ার্ড হচ্ছে হেনরির ছেলে। আচ্ছা বলো, কে স্যার স্যার করছিলে? হ্যাঁ বলো, এবার কি বলছো বলো। স্যার দে আর এডওয়ার্ড ক্লথ, ওখানটা বুঝতে পারছি না। কেন বাবা? খুব তো সহজ জিনিস, কিছু কঠিন নয়। দে আর নট মাই ক্লোথস, ক্লথস না, উচ্চারণ হচ্ছে ক্লোথস। হ্যাঁ, কয়ে লয়ে ওকার দ দন্তেশ্ব, ক্লোথস হবে উচ্চারণ, ঠিক আছে? যে দে আর নট মাই ক্লোথস, এইগুলো আমার জামা নয়। দে আর মানে এই ক্লোথস গুলো বলছে, বুঝতে পেরেছো? এই জামা কাপড় গুলোর জায়গায় দে আর ব্যবহার করেছে, কারণ অনেকগুলো জামা কাপড় আছে না, তার জন্য দে হয়েছে। এবার এডওয়ার্ড, সেটা হচ্ছে নাউনের পজিশন, ঠিক আছে? যেমন মাই ব্রাদার্স, শোভনস, ঠিক আছে? এডওয়ার্ডের এই অ্যাপোস্ট্রফি এস দেয়া মানে হচ্ছে এডওয়ার্ড এর বোঝাচ্ছে, বুঝতে পেরেছো? তাহলে দে আর মানে এগুলি এডওয়ার্ডস, অর্থাৎ এডওয়ার্ডের ক্লোথস, এডওয়ার্ডের জামা কাপড়, বুঝতে পেরেছো? দেখো এইটা কি, এই যে এই একটু ভালো করে বুঝিয়ে দিই তোমাদের। এইখানে দেখো অনেকগুলো অ্যাপোস্ট্রফি দিয়েছে, ভালো করে বুঝে নাও সবাই। এখানে একাধিক অ্যাপোস্ট্রফি আছে। হ্যাঁ, এবার অ্যাপোস্ট্রফি দুটো ক্ষেত্রে ইউজ হয়। একটা ইউজ হয় পজিশনের ক্ষেত্রে, আমি পি দিয়ে মার্ক করলাম পজিশন। আর একটা হচ্ছে কন্ট্রাকশন। কন্ট্রাকশন মানে যখন সাবজেক্টের সাথে ভার্বটাকে একসাথে করা হয়, সেটাকে বলা হচ্ছে কন্ট্রাকশন। যেমন এই যে দে আর, হি ইজ, আই অ্যাম, এইগুলো সব হচ্ছে কন্ট্রাকশন, ঠিক আছে? যে ইউ আর, এগুলো প্রত্যেকটা হচ্ছে কন্ট্রাকশন। অর্থাৎ এখানে ইউ আর এর বদলে ইউ আর, দে আর এর বদলে দে আর, হি ইজ এর বদলে হি ইজ, এই অ্যাপোস্ট্রফিটা দিয়েছে ওই কারণে, এগুলোকে কন্ট্রাকশন বলা হয়। আর কিন্তু এই এডওয়ার্ডস যেটা রয়েছে, এটা কিন্তু এডওয়ার্ড ইজ বোঝাচ্ছে না, এটা বোঝাচ্ছে এডওয়ার্ডের, এইটা হচ্ছে পজিশন। বুঝতে পেরেছো? বলতে পারলাম? হ্যাঁ স্যার হ্যাঁ, আবার লক্ষ্য করে দেখো, Yes, sir. এখানেও দেখো আবার ডোন্ট আছে, এটাও কিন্তু একটা কন্ট্রাকশন। অর্থাৎ ডু কন্ট্রাকশন মানে কি? ছোট করে দেওয়া, কন্ট্রাক্ট করে দেওয়া, ছোট করে দিচ্ছে, শর্ট ফর্ম। তাহলে এই ডোন্ট মানে হচ্ছে ডু আর নট। এইখানে আই অ্যাম মানে হচ্ছে আই আর অ্যাম। লক্ষ্য করে দেখো, যখন একটা অ্যাপোস্ট্রফি দিয়েছে থাকে একটা করে লেটার সেখানে নেই আর। যেমন ডু দেখো ডিও এন পর্যন্ত নিয়েছে, এই ও এর জায়গাতে একটা এরকম দিয়ে দিয়েছে, ওটাকে অফ করে দিয়েছে, দেখতে পাচ্ছ তো? দে আর এর ক্ষেত্রেও দেখো, তাহলে এখানে কি ছিল? এ আর ই ছিল, দেখো যখন অ্যাপোস্ট্রফি দিচ্ছে এটার জায়গায় দিচ্ছে। বলতে পারলাম? কিন্তু এটার ক্ষেত্রে কিন্তু নয়, এটা হচ্ছে পজিশন। ওকে, পজিশন আস্তে আস্তে আরো আলোচনা যখন করব তখন আরো পজিশন দেখতে পাবো। আচ্ছা এবার চলে এসো, এবার যেটা আমরা মেইন যেটা করব সেটা হচ্ছে এই যে গল্পটা, এটার একটা রিভিউ আমাদের দিতে হবে। চলো আমরা রিভিউটা দিয়ে দিই তাহলে। এ কি বলছে দেখো, বলছে কমপ্লিট দিস বুক রিভিউ অফ দ্য প্রিন্স অ্যান্ড দ্য পপার উইথ দ্য প্রেজেন্ট সিম্পল অফ বি। অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্সের বি যে ভার্ব, তার বিভিন্ন যে রূপ রয়েছে সেইগুলোকেই ব্যবহার করে দ্য প্রিন্স অ্যান্ড দ্য পপার, এই যে একটা গল্পের বই, সেই বইটার একটা রিভিউ আমাদের লিখতে হবে। বইটা কেমন, চলো আমরা করে ফেলি, এমন কিচ্ছু কঠিন নয়। আমাদের এখানে গাইডলাইন দিচ্ছে, নোটগুলো নেগেটিভ হবে, ঠিক আছে? তাহলে প্রথমে কি বলছে দেখো, বলছে দ্য প্রিন্স অ্যান্ড দ্য পপার, এইটা হচ্ছে পুরো বইটার নাম।
তাহলে তার জায়গায় আমরা ইট ব্যবহার করতে পারি, বারবার তো আর বলবো না দ্য প্রিন্স অ্যান্ড দ্য পপার, তার জায়গায় আমরা ইট ব্যবহার করব, সেইখানে হচ্ছে দেখো ইজ দিয়েছে, ঠিক আছে। তাহলে কি বলছে, দ্য প্রিন্স অ্যান্ড দ্য পপার ইজ আ ভেরি গুড বুক। আই, তাহলে এখানটা কি বসাতে হবে বলো, অ্যাম বসাবো, ঠিক। তাহলে কি বসাবো আমরা, অ্যাম বসাবো। আই অ্যাম 11 years old and I, এরপর একটা নট দিয়েছে, অর্থাৎ এই সেন্টেন্সটা নেগেটিভ হবে, তাহলে আমরা এখানে কি বসাবো, এইখানটা কি বসাবো বলো, isn't, না আই এর সাথে ইজেন্ট হয় কখনো, ঠিক করে বলো, am not, অ্যাম নট হবে, হ্যাঁ অ্যাম নট, রাইট। তাহলে আমরা এখানে অ্যাম নট নেব, অ্যাম নট। আই অ্যাম নট ভেরি ইন্টারেস্টেড, তোমরা একটু আগে পড়েছিলে না যে ইতিহাস বই ছিল না, হিস্ট্রি বুকস আর ইন্টারেস্টিং, তোমরা একটু আগে কেউ কেউ বলে এসেছো, তাহলে কি ছিল, এই যে এইটাই, এই যে এইখানেই দেখতে পাচ্ছি আমরা, এই যে এইটাই, তাহলে হিস্ট্রি বুকস আর ইন্টারেস্টিং ছিল, যাদের ভালো লাগে হিস্ট্রি বুক পড়তে ভালো লাগে, তাহলে সেটা হচ্ছে হিস্ট্রি বুকস আর ইন্টারেস্টিং, ওকে। আচ্ছা এইখানে কিন্তু বলছে যে আই অ্যাম নট ভেরি ইন্টারেস্টেড ইন হিস্ট্রি, যে আমি ইতিহাস যে সেই সাবজেক্টে অতটা বেশি ইন্টারেস্টেড নই, আমি আগ্রহী নই, বাট আই রিয়েলি লাইক দিস বুক, কিন্তু আমি এই বইটা খুব পছন্দ করি। আচ্ছা মার্ক টুয়াইন কি হবে, এ গ্রেট রাইটার, বলো এটা কি করব আমরা, ইজ, হ্যাঁ ইজ করব, রাইট। মার্ক টুয়াইন ইজ আ গ্রেট রাইটার, যে মার্ক টুয়াইন একটা, এখানে গ্রেট মানে হচ্ছে একজন বড় লেখক, একজন মহান লেখক, একজন ভালো লেখক, মহান লেখকের ক্ষেত্রে আমরা গ্রেট ইউজ করতে পারি, হ্যাঁ বেশ বড় মাপের লেখকের জন্য আমরা গ্রেট ইউজ করতে পারি, তাহলে বলছে মার্ক টুয়াইন ইজ আ গ্রেট রাইটার, ওকে। আচ্ছা এবার তারপরটা কি বলো, ইটের সাথে কি হবে, হ্যাঁ ইয়েস ইট ইজন্ট হবে, ইট ইজন্ট, ঠিক, রাইট। ইট ইজন্ট আ ট্রু স্টোরি বাট দ্য ক্যারেক্টারস কি বলো, স্যার, আর স্যার হুম, এই রেকর্ডিংটা আপনি পাঠিয়ে দেবেন, কে বলছো তুমি, লাইভ ক্লাসে তুমি নেই, দীপ্তি। তোমার কি সমস্যা হচ্ছে, স্যার আমি বোর্ডটা দেখতে পাচ্ছি না। তুমি এই বোর্ডটা দেখতে পাচ্ছ না, আচ্ছা তাহলে তো হবে না, হ্যাঁ অবশ্যই রেকর্ডিং তোমাদের যেরকম সিস্টেমে দেওয়া সেরকম সিস্টেম পাবে, তোমাদের ক্লাস রেকর্ড হচ্ছে, ঠিক আছে। তুমি নেটওয়ার্কটা একটু এদিক ওদিক সরে বসো, দেখো, ঠিক আছে স্যার। হ্যাঁ নাহলে দেখো তোমাদের গ্রুপে দেখো, গ্রুপে নয় এর আগের দিনকে তোমাদের যে রেকর্ডিং দেওয়া ছিল ওইখানে দেখো, এর এই যে প্র্যাকটিস শিটটা ওখানে আপলোড করা আছে, ঠিক আছে, তুমি পেয়ে যাবে রেকর্ডিং, অসুবিধা নেই। আচ্ছা তুমি শুনে শুনে বলার চেষ্টা করো, ঠিক আছে। বাট দ্য ক্যারেক্টারস এবার কি হবে, আর করবো আমরা, ইয়েস, বাট দ্য ক্যারেক্টারস আর ভেরি রিয়েলিস্টিক, রিয়েলিস্টিক মানে কি একদম আসলের মতো, ঠিক আছে, এটা তো একটা ইমাজিনেটিভ ক্যারেক্টারস, এগুলো মার্ক টুয়াইন তো গল্প লিখেছে, গল্প মানে কি, এগুলো সব তো চরিত্রগুলো প্রত্যেকটা কাল্পনিক চরিত্র, কিন্তু এত সুন্দর করে লেখা আছে মনে হবে যেন একদম আসলের মতো, ওই জন্য বলছে বাট দ্য ক্যারেক্টারস আর ভেরি রিয়েলিস্টিক, ওকে। আচ্ছা দা স্টোরি বলো কি হবে, হ্যাঁ ইজন্ট, রাইট, বাট এই যে বলছে দা স্টোরি ইজন্ট ডিফিকাল্ট, ডিফিকাল্ট মানে কঠিন, বলছে গল্পটা তেমন কঠিন নয়, তাহলে কি হবে এরপরে, ইট ইজ হবে নিশ্চয়, তাই তো, হ্যাঁ ইয়েস ইট ইজ, রাইট, ইট ইজ ইজি টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড এনজয় দ্য বুক, তাহলে তাহলে একটা কথা কি আমরা আইডিয়া পাচ্ছি, যে তোমরা যদি এই গল্পটা কেউ যদি ইন্টারনেট থেকে পড়ো বা যদি কোনো বুক স্টল থেকে কিনতে পারো, এটা অ্যাভেলেবেল নিশ্চয় আছে, যদি অনেকটা পুরোনো দিনের, কিন্তু আই থিঙ্ক দ্যাট দিস ইজ অ্যাভেলেবেল, ওকে। দেখবো ওর ভাষা খুব সহজ গল্পে, ওই যে তুমি একটু আগে পড়ছিলে না, ওটা তো বই থেকেই তোলা একটা অংশ যেগুলো আমরা পড়ছিলাম, ঠিক আছে, এই যে এইটা, তাহলে সেইখানে কি খুব কঠিন লাগছিল, নিশ্চয় লাগছিল না তোমাদের, এই যে এই পার্টটা তো সহজ লাগছিল, তাহলে বাকি বইটা এরকম ভাবেই লেখা, খুব মজার বই এবং খুব ভালো বই, তোমরা যদি পাও পড়বে, হ্যাঁ বইটা খুব সুন্দর, ইন্টারনেটে সার্চ করবে, এই যে এটা করবে যে দ্য প্রিন্স অ্যান্ড দ্য পপার বাই মার্ক টুয়াইন, নিশ্চয় পেয়ে যাবে পিডিএফ, হয়তো আছে অ্যাভেলেবেল, ঠিক আছে। আচ্ছা চলো তাহলে বাকিটা আমরা কমপ্লিট করি এবার, তাহলে কি গেল, তাহলে বলছে ইট ইজ ইজি টু আন্ডারস্ট্যান্ড এন্ড এনজয় দ্য বুক, আচ্ছা টমের কি হবে, is, ইয়েস ইয়েস, টম, টম ইজ আ সিম্পল ইংলিশ বয়, দেখো ইংলিশের ইটা কিন্তু বড়, তাহলে এখানে হঠাৎ প্রশ্ন আসতে পারে, স্যার ইংলিশ বয় এ আবার কেমন ধরনের কথা, ইংলিশ বয় মানে এই ইংলিশ কিন্তু সাবজেক্ট নয়, এটা হচ্ছে ইংরেজ, অর্থাৎ ও একজন ব্রিটিশ। আচ্ছা এই ইংলিশটা কি হবে বলতো দেখি, এটা কোন পার্ট অফ স্পিচ হবে দেখি, কে বলতে পারবে,
তোমাদের আমি স্যার শিখেছিলাম। নাউন না, ঠিক করে বলো, আমি কিন্তু শিখেছিলাম আগের দিনকে। অ্যাডজেক্টিভ। হ্যাঁ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। হ্যাঁ স্যার এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এর জাতি বোঝাচ্ছে অ্যাডজেক্টিভ। যেমন ইন্ডিয়ান বলতে পারতাম আমরা, টম ইজ আ সিম্পল ইন্ডিয়ান বয়। ইন্ডিয়ান তো একটা অ্যাডজেক্টিভ, ভারতীয় না? তাহলে এই যে ইংলিশটা কাকে ডেসক্রাইব করছে? বালকটাকে করছে না। পরপর যখন দুটো নাউন থাকে, যেটা আগে থাকে সেটা সাধারণত অ্যাডজেক্টিভ হয়, ঠিক আছে? এটা মনে রাখবে, হ্যাঁ? তাহলে টম ইজ আ সিম্পল ইংলিশ বয়, ওকে, তাই তো? তাহলে আমাকে কে বলতে পারবে এই সিম্পলটা কি পার্ট অফ স্পিচ? বলো, তোমরা পারবে কিন্তু এটা, এটাও পারবে, বলো। না, ঠিক করে বলো, নাউন নয়, মাথা খাটাও। Adjective. হ্যাঁ, সিম্পলটাও অ্যাডজেক্টিভ, ইংলিশটাও অ্যাডজেক্টিভ। বুঝতে পেরেছো? সিম্পলটা কি? সিম্পল মানে কোয়ালিটি বোঝাচ্ছে, যে কেমন, না সহজ সরল, তাই তো? হ্যাঁ স্যার হ্যাঁ, তাহলে ভুল হচ্ছে কেন? তোমরা তো শিখেছিলে, তোমরা তো একদম ডেসক্রাইব করে সুন্দর করে শিখিয়ে দিয়েছিলাম, ভুলে গেলে কি করে চলবে? ঠিক করে করতে হবে না? তাহলে সিম্পলটাও দেখো, অ্যাকচুয়ালি এখানে পরপর তিনটে অ্যাডজেক্টিভ আছে। এটাও তো অ্যাডজেক্টিভ, এটা তো আর্টিকেল, আর্টিকেলও তো অ্যাডজেক্টিভ হবে, হবে না? তাহলে দেখো এখানে এখানে দেখো, এ একটা অ্যাডজেক্টিভ, এটাও একটা অ্যাডজেক্টিভ, এটাও একটা অ্যাডজেক্টিভ, কিন্তু তিনটে অ্যাডজেক্টিভের ধরন আলাদা আলাদা। এইটা হচ্ছে কোয়ান্টিটি বোঝাচ্ছে, সংখ্যায় কটা। এটা বলছে কোয়ালিটি, কেমন ধরনের জিনিসটা। আর এইটা হচ্ছে জাতিটা বলছে, যে কি কি ধরনের বয়, কোথাকার ছেলে, সেইটা বলছে। বুঝতে পেরেছো? Yes, sir. তাহলে খুব মজার ব্যাপার না? Yes, sir. হ্যাঁ, তাহলে এবার এবার বলো, হিজ ফ্যামিলি। আচ্ছা, এখানে একটা কথা বলি, দেখো, এই যে ফ্যামিলিটাকে অনেক সময় আমরা ইজও দেখতে পাই, অনেক সময় আমরা আরও দেখতে পাই। এখানে কেন আর দিয়েছে জানো? তার কারণটা হচ্ছে এই ফ্যামিলিটাকে একটা প্লুরাল হিসেবে ধরা হচ্ছে, কারণ ফ্যামিলি তো অনেকজন মানুষ থাকে, তো তো সেই কারণে অনেক সময় আমরা এটাকে কালেকটিভ নাউন হিসেবে ধরি। এবার কালেকটিভ নাউনের আবার দুটো ব্যাপার আছে, কখনো কখনো কালেকটিভ নাউনকে আমরা সিঙ্গুলার হিসেবেও দেখি, কখনো কখনো আবার প্লুরাল হিসেবেও দেখি, ঠিক আছে? এবার ফ্যামিলিতে এবার রিজনটা একটু বলে দিচ্ছি, দেখো, কখন কোনো কালেকটিভ নাউন প্লুরাল হয়, বেশিরভাগ ক্ষেত্রে কালেকটিভ নাউন সিঙ্গুলার হয়। তখনই কালেকটিভ নাউন সিঙ্গুলার হবে যখন ওই কালেকটিভ নাউনে থাকা যে অংশগুলো, অর্থাৎ সেটা কোনো সদস্য হতে পারে, ঠিক আছে? যেমন ধরো বললাম টিম, তাহলে মাই টিম ইজ প্লেইং, অর্থাৎ আমার টিম খেলছে। আমার টিম খেলছে মানে কি? টিমটা তো আর খেলছে না, টিমের কারা খেলছে? প্লেয়ার গুলো খেলছে। তাহলে প্রত্যেকে খেলছে একসাথে, তাই তো? একই না? প্রত্যেকে একসাথে খেলছে, তাহলে কি প্রত্যেকে একই ধরনের কাজ করছে। তাহলে কালেকটিভ নাউনের মধ্যে থাকা কোনো বস্তু বা কোনো ব্যক্তিরা একটা তো থাকবে না, একাধিক থাকবে, তবেই সেগুলোকে একটা জায়গায় নিয়ে এসে একটা একটা সিঙ্গেল ইউনিটে করা হয়েছে। এটা হচ্ছে কালেকটিভ নাউনের অ্যাকচুয়ালি কনসেপ্ট, ঠিক আছে? যে যখন কোনো কালেকটিভ নাউনের মধ্যে থাকা তার যে ইউনিটগুলো, সেটা মানুষ হতে পারে, জন্তু জানোয়ারও হতে পারে, কোনো বস্তু হতে পারে, ঠিক আছে? সেইগুলো যখন একই রকম আচরণ করে, তখন কালেকটিভ নাউনটা হচ্ছে সিঙ্গুলার। কিন্তু যখন সেগুলো ওই কালেকটিভ নাউনের মধ্যে থাকা ইউনিটগুলো একই রকম আচরণ করে না, আলাদা আলাদা করে। ফ্যামিলিটাকে কেন আর করা হয়েছে? দুটো কারণ। প্রথম কথা হচ্ছে, এই যে ফ্যামিলিটা রয়েছে, এর মধ্যে থাকা পরিবারের যে সদস্যরা রয়েছে, সবাইকে একই ব্যবহার করবে? নিশ্চয় তো করবে না। এদের মধ্যে তো মতান্তর থাকতেই পারে, থাকতে পারে না? কেউ হয়তো বলছে আজকে আমি রাত্রেবেলায় ভাত খাবো, চারজন বললো, হয়তো ধরো 10 জনের একটা ফ্যামিলি, তার মধ্যে 3জন বলছে না গো, আজকে রাত্রেবেলা একটুখানি রুটি করো, জানো? একজন বলছে দূর, ভাত রুটি কিছু খাবো না, আমরা মুড়ি খাবো। তাহলে সবার মধ্যে কি এই যে মতান্তর আছে, তো হ্যাঁ কি না? হ্যাঁ স্যার হ্যাঁ, সেই কারণেই আমরা এখানে এটাকে প্লুরাল হিসেবে ধরাবো, অর্থাৎ কোনো কালেকটিভ নাউনের মধ্যে থাকা ইউনিট গুলো, যেগুলো নিয়ে এই কালেকটিভ নাউনটা হয়েছে, সেইগুলো যদি একই রকম কাজ করে, নিজেদের মধ্যে যদি কোনো মতনৈক্য না থাকে, কোনো রকম কোনো মানে কি বলবো, মতের যদি কোনো রকম কোনো বিভেদ না থাকে, একই যদি মত হয় বা একই যদি কাজ করে, তাহলে সেটা হবে সিঙ্গুলার। কিন্তু যদি আলাদা, যদি ডিফারেন্স থাকে নিজেদের মধ্যে, তাহলে পরে সেটা হবে প্লুরাল। তো ফ্যামিলিটা ওই কারণে ইন জেনারেল আমরা প্লুরাল হিসেবে ইউজ করি। বুঝতে পেরেছো? Yes, sir. বুঝতে পারলাম। তাহলে এবার দেখো, ওই জন্য দেখো দে বলেছে, তারা। তাহলে হিজ ফ্যামিলি আর পুয়ার এন্ড দে কি হবে? R. আর তাহলে দে আর অলওয়েজ হাংরি, সব সময় তারা ক্ষুধার্ত থাকে, কারণ ভালো করে তো খেতে পারে না, কারণ গরিব তো।
এটার তোমার এডওয়ার্ডের মতো ধনী বাড়ির ছেলে নয়, যে অনেক টাকা পয়সা আছে, অনেক খাবার দাবার আছে, তা তো নয়। খাবার লিমিটেড, লোক সংখ্যা মেবি হয়তো অনেকজন আছে, তো অভুক্ত থাকে বেশিরভাগ সময়, তারা সবসময় খুব ক্ষুধার্ত থাকে, অর্থাৎ তাদের খুব খিদে লাগে। ঠিক আছে, আচ্ছা এবার কি বলছে, এডওয়ার্ড বলো কি হবে? এডওয়ার্ডের পর কি হ্যাঁ ইজন্ট হবে, নট দিয়েছে ইজন্ট। Isn't. তাহলে এডওয়ার্ড ইজন্ট পুয়ার, এডওয়ার্ড গরিব না, বিকজ হি কি হবে? is হ্যাঁ ওয়াজ কে বলছে, এটা প্রেজেন্ট টেন্সে করছি আমরা, ইজ হবে। হ্যাঁ তাহলে কি হবে? বিকজ হি ইজ দ্য প্রিন্স, এডওয়ার্ড তো গরিব নয়, সে তো ধনী, কারণ সে তো রাজপুত্র, তাই তো? নেই বুঝতে পারছি তুমি। হ্যাঁ কি না? yes sir হ্যাঁ ওকে। আচ্ছা এবার কি বলছে দেখো, দা বয়েজ কি হবে বলো? আর ইয়েস, দা বয়েজ আর ভেরি ডিফারেন্ট, বাট এট দি এন্ড অফ দ্য বুক দে are ইয়েস দে আর ফ্রেন্ডস। তাহলে ছেলে দুটোর মধ্যে অনেক তফাৎ আছে, কিন্তু বইটার একদম শেষে গিয়ে দেখানো হয়েছে যে তারা বন্ধু হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা এবার কি বলছে দেখো, দেয়ার আর মেনি ফিল্মস অফ দ্য বুক টু, অর্থাৎ এই যে বইটা, এটা নিয়ে কিন্তু অনেক ফিল্ম আছে, তোমরা ডিরেক্টলি ফিল্মও খুঁজে দেখতে পারো ইউটিউবে, সেখানেও পেয়ে যেতে পারো। ঠিক আছে, এটা আরো মজা লাগবে দেখতে, কারণ বই তো গল্পের মতো, ফিল্মে আরো ভালো করে সুন্দর করে চিত্রায়িত করা আছে জিনিসগুলোকে। তাহলে কি হলো, ফিল্মস টু, বাট দে বলো aren't আরে ইয়েস। তাহলে দেখো এখান থেকে আমাদের আইডিয়া দিচ্ছে, আমরা একটা আইডিয়া পাচ্ছি, আমরা যখন রিভিউটা দিচ্ছি তখন আমরাও একটা আইডিয়া পাচ্ছি, we are also getting some idea about this, that maybe there are some films available but they are not as good at the book is, okay? অর্থাৎ তারা এতটা ভালো নয় যেরকম এই বইটা নিজে। তাহলে বলছে বাট দে আরন্ট ভেরি গুড, দ্য বুক ইজ দ্য বেস্ট। বলতে পারলাম? Yes, sir. হ্যাঁ আচ্ছা, এর পরের দিনকে আমরা এই ডিএডটা করব। এই ডিএডটা তোমাদের একটু শেখাতে হবে, এখানেই শর্ট অ্যান্সার থাকবে। হ্যাঁ শর্ট আচ্ছা, অ্যান্সার দিয়ে এটা আমরা করব। তো এটা একটু বলে দেবো, আমি বুঝিয়ে দেবো, পারবে। আমরা পরের দিন করব ডি করব, আর করব হচ্ছে মাই টেস্ট করব। ঠিক আছে, Okay, তাহলে sir. দেখে নিই একবার, আর কিছু বাকি থেকে গেলে কিনা একবার চেক করে নিই। আমরা এইটা আমাদের ডান হয়ে গেছে, এটাও ডান হয়ে গেল, দ্যাট ইজ অলসো ডান, এটা দ্যাট ইজ অলসো ডান। তাহলে পড়ে থাকছে হচ্ছে ডি আর মাই টেস্ট। ওকে, মাই টেস্টটা প্রত্যেকে বাড়িতে করে নেবে, এটা হোমওয়ার্ক দিয়ে দিলাম। মাই টেস্ট বাড়িতে করে নেবে, এটা খুব সহজ, কিচ্ছু কঠিন না, এখানে শুধু সঠিক অপশনটা টিক মেরে দেবে, হয়ে গেল। বা সার্কেল করতে বলছে, সার্কেল লাগিয়ে দিলেও কোনো অসুবিধা নেই। তাহলে মেন যেটা আমাদের শিখতে হবে সেটা হচ্ছে ডিটা, এটা নিয়ে আমরা পরের দিন ক্লাস করব। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস তোমাদের কেমন লাগলো বলো? ওটা ভালো ভালো লেগেছে? ভেরি গুড, খুব ভালো কথা। তাহলে চলো আজকের মতো সবাইকে গুড নাইট। হ্যাঁ বলো, কি বলছো বলো? স্যার বলছি মাই টেস্টটা কি পাঠিয়ে দেবেন? মাই টেস্টটা দেখো, তোমাদের আগের দিনে যে ভিডিওটা আছে না, স্যার কোনটা? আগের ক্লাসের যে ভিডিওটা ছিল, গত শনিবার দিনকে এই ক্লাসের ওপরই তো ক্লাসটা হয়েছিল না? হ্যাঁ। তাহলে ওই ক্লাসের ভিডিওতে যাবে, গিয়ে তার ডেসক্রিপশন বক্সে চলে যাবে। ঠিক আছে, ওইখানে গেলেই দেখবে এই পুরো প্র্যাকটিস সিটটা দেয়া আছে তোমাদের। ঠিক আছে। কেউ একজন চলে যাও, কারো হাতে সময় থাকলে চলে যাও। চলো আপাতত তোমাদের রেকর্ডিং আমি অফ করলাম। কেউ